আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, লিমানিল হামদুলিল্লাহ, ও বান্দা তুমি তো বললা সমস্ত প্রশংসা আল্লাহর, সব প্রশংসা আমার আল্লাহর, তবে আল্লাহটাকে আল্লাহর পরিচয় দাও। আল্লাহকে আল্লাহর পরিচয় কি? আল্লাহ তখন বান্দা দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহর পরিচয় দিয়া বলেন, আর রহমানির রহিম। আল্লাহ তোমার পরিচয়, তুমি হলো রহমান, তুমি হলো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যখন তুমি জানবা আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা দয়ালু মেহেরবান, আমি আল্লাহ তাআলা দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহ তাআলা দয়া মায়াকে 100 ভাগ করিয়া 99 ভাগ আমি আল্লাহ তাআলার কাছে জিম্মায় আছে, আর একটা ভাগ দয়া মায়া দুনিয়ার মানুষদের ভিতরে দিলাম, যার কারণে আপন মা তোমাকে এত ভালোবাসে, আপন বাবা তোমাকে এত ভালোবাসে, আপন ভাই তোমাকে এত ভালোবাসে। তবে বান্দা আর 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহ তাআলার কাছে আছে, আমি আল্লাহ তাআলার তো কোনো দয়ার কোনো শেষ নাই। বান্দা তবে তুমি শুনিয়া লাও, যখন তুমি জানবা আমি আল্লাহ তাআলার রহমান, আমি আল্লাহ তাআলার রহিম, তখন তোমার ভিতরে গুনার কাজটা বেশি মজা লাগবে। বান্দা তবে তুমি শুনিয়া লাও, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য যেমন রহমান, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য যেমন রহিম, আমি আল্লাহ তাআলা কিন্তু মালিক ইয়াউমিদ্দিন। চিল্লাই বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলাও কিন্তু বান্দা বিচারের দিনের মালিক। কাল হাসরের ময়দানে আপন মা তার সন্তানকে বলিয়া যাইবে, আপন বাবা তার সন্তানকে বলিয়া যাইবে, ওই হাসরের ময়দানের মালিক কিন্তু আমি আল্লাহ। বড় সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তাআলার প্রতি তোমাদের ঈমানকে অটুট করার বান্দা। আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের ভিতরে যখন থাকবে, রাত্রে অন্ধকারে যখন গুনার কাজটা মজা লাগবে, তখন চিন্তা করব বনের পশু ঘুমায়, সমস্ত মানুষ ঘুমায়, পাখিও ঘুমায়, সবাই ঘুমাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলার ঘুম নাই, আমি আল্লাহ তাআলার ঝিমটিও নাই। বান্দা আমি আল্লাহ তাআলা সব দেখতেছি। বান্দা এবার অন্ধকার রাত মনে করিয়া, গভীর রজনী মনে করিয়া বান্দা তুমি গুনাহ করবা। গুনার দিকে যখন যাইতে থাকি মুসলমান, আমার আল্লাহ তাআলা বান্দাকে পিছন থেকে ডাকতে থাকি, বান্দা তুমি গুনার দিকে যাইও না, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় মায়া বড় ভালোবাসিয়া তোমাকে সৃষ্টি করলাম। বান্দা তুমি জাহান্নামে যাবা, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ঈমানের ভিতরে থাকে, আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা গুনার থেকে হেফাজত থাকতে পারবো। জোরে বলেন কথা ঠিক কিনা?